একটা বুখারী শরীফের হাদিস। আহা হা, আমার আপনার যখন জান কবজ হবে, ফেরেশতা ইজাজত নেবেন না, অনুমতি নেবেন না, টাইম হলো আসবেন, জান কবজ করবেন, নিয়ে চলে যাবেন। কিন্তু নবীরাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথমে ইজাজত নিয়েছেন। এখন তোমার সময় শেষ, দুনিয়াতে থাকতে চাও আর না তুমি এখন দুনিয়া থেকে আসতে চাও, ইজাজত নিয়েছেন। তো মুসা নবী একটা নবী ছিলেন, খুব বড় নবী, এত শক্তিশালী নবী, ফিরাউনের একটা সিপাহীকে একটা তামচা একটা থাপ্পড়ে মেরে ফেল দিয়েছিলেন, এত শক্তিশালী। তো আজরাইল ফেরেশতা মালাকুল মউত মুসা নবীর কাছে এসেছেন। আসার পর তখন বলছেন, হে মুসা, আপনার জান কবজ করতে এসেছি, আপনি রাজি আছেন? দুনিয়াতে ভাই কিন্তু কেউ মরতে চায় না, চাহে জি ভাই। 100 বছর বয়স হয়ে যায় মানুষের, লাঠিলে টুক 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 করে হাঁটছে, হাঁটতে পারে না। আর যদি পোতারা খালি কয়ে শালা বুড়া তুই কতদিন বাজবে, তুই মরে যা, লাঠি খানটা চালিয়ে দিয়ে আবার শালা মরতে বলছিস তুই, মর, আমাকে মরতে বলছিস তুই। দুনিয়াতে কেউ মরতে চায় না ভাই, যে আরো বেঁচে থাকে, আরো বেঁচে থাকে। তো মুসা নবীকে এসে বলছেন মালাকুল মউত যে আপনার জান কবজ করতে এসেছি। ওরে সুবহানাল্লাহ, নবী আমার বলেছেন, যেমন মুসা নবী শুনলেন আমার জান কবজ করতে এসেছে, এখন আমি মরে যাব, মওতের কথা শুনে মুসা নবী ওই আজরাইল ফেরেশতাকে এমন করে একটা চড় মারলেন এই চোখের উপরে, এই চোখের উপরে এমন একটা থাপ্পড় মারলেন রে বন্ধু, চড় মারার সাথে সাথে ওই মালাকুল মওতের একটা চোখ কিন্তু খাম হয়ে গেল। চোখ জখম হয়ে গেল। একটা ফেরেশতা এমন জোরে মুসা নবী চড় মারলেন যে একটা চোখ কানা হয়ে গেল, আর চলে গেলেন ফিরে। আপনারা বলেন তো, ওর যে চোখটা কানা হয়ে গেল, চোখ খাম হইলো, তা আল্লাহ জানছেন না জানেন না? জানছে যে ভাই, আল্লাহ জানছেন। এবার চলে গেলেন। আল্লাহ তাআলা বলছেন, মালাকুল মউত কি ব্যাপার, তোমার চোখ জখম হয়ে আছে, তুমি একটা চোখে ভালোভাবে দেখতে পাও না নাকি, ব্যাপারটা কি? তখন মালাকুল মউত বলছেন, আল্লাহ তুমি এমন নবীর কাছে আমাকে পাঠালছ, সেই নবী মরতে চাহে না, দুনিয়া তারও বাঁচতে চাহি। আল্লাহ জি মওতের কথা শুনে, মওতের খবর পাইয়া এমন জোর করে আমাকে একটা ফাইট মেরেছে, চড় মেরেছি, আল্লাহ দেখো আমার একটা চোখ কিন্তু কানা হয়ে গেছে। আল্লাহ বলছেন, ও আমার মুসা মরতে চাহে না, না তো না। আল্লাহ তাআলা চোখটাকে ভালো করে দিলেন। ভালো করে দেওয়ার পর এবার আল্লাহ রাব্বুল আমিন মালাকুল মউতকে বলছেন, মালাকুল মউত রে, যাও তুমি একবার আমার মুসার কাছে, তুমি আর একবার যাও, আর একবার তুমি আমার মালাকুল মউত তুমি মুসা নবীর কাছে যাও। এবারে আল্লাহ বলছেন, মালাকুল মউত তোমাকে জান কবজ করতে হবে না, জান কবজ করার জন্য তোমাকে যেতে হবে না, তুমি আমার মুসার জন্য একটা অফার নিয়ে যাও, একটা তুমি খুশখবরি নিয়ে যাও। কি অফার? আল্লাহ দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর এবারে কিন্তু মালাকুল মউত চলে গেলেন মুসা নবীর কাছে। মুসা নবী তখন বলছেন, তুমি আবার এসেছো আমার কাছে। এইবারে মালাকুল মউত বলছেন, মুসা এইবারে আপনার জান কবজ করার জন্য আসেনি মুসা, এইবারে আপনার রূহখানা কবজ করার জন্য আসেনি, তবে কেনে এসেছো? বলছেন, মুসা আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে আপনার জন্য একটা খুশখবরি এনেছি, আপনার জন্য একটা মেসেজ এনেছি। কি মেসেজ? এইবারে বলছেন মালাকুল মউত, মুসা একটা গরু নিয়েছেন, একটা গরু আমার সামনে হাজির করে দেন। মুসা নবী বলছেন, গরুতে কি হবে? বলছে, গরু নিয়েছেন, তারপরে আপনাকে বলবো। এইবারে তখন মুসা নবী বলছেন, ধরেন আমি গরু নিয়ে চলে এলাম, আমার সাথে কি হবে? এইবারে মুসা নবীকে বলছেন, হে মুসা এই গরুটার উপরে তুমি এরকম করে হাতটা রেখে দাও, এই গরুর উপরে তুমি হাত রেখে দাও। এবার হাত রাখা পর দেখো তোমার হাতের তলাতে কত রোঁয়া দাবে। আপনারা বলেন, গরুর উপরে যদি হাত রেখে দেন মোটামুটি 10-20 খানটা রোঁয়া দাববে নাকি? হাজি ভাই, 10-20 খান রোঁয়া দাববে? হ্যাঁ, 10-20 খান রোঁয়া দাববে না? বেশি গিনতি পারা যাবে না, এত দাববে নাকি? হ্যাঁ, গিনতি পারা যাবে না। এবার মুসা নবী বলছেন, মালাকুল মউত আমি গরুর উপরে হাত রেখে দিলাম, আর হাত রাখার পর আমার হাতের তলাতে রোঁয়া দাববে। কত রোঁয়া দাববে আল্লাহ জানে, আমিও জানি না। কেন তুমি এই কথা বলছো আমাকে একটু ভালো করে বুঝিয়ে বলো।
এইবারে মালাকুল মউত বলছেন মুসা, আপনি আল্লাহর জমিনে বাঁচতে চাহেন, আল্লাহর জমিনে আপনি থাকতে চাহেন। হে মুসা, আপনার হাতের তলাতে যত রোঁয়া দাববে, আপনার গরুর উপরে হাত রেখে হাতের তলাতে যত রোঁয়া দাববে, অত দিন নয় রে, অত হপ্তাহ নয়, মাস নয়, অত বছর আপনি আল্লাহর এই জমিনে বেঁচে থাকবেন। যত রোঁয়া আপনার হাতের তলাতে দাববে, অত বছর আপনি আল্লাহর এই জমিনে বাঁচবেন, অতদিন আমি মালাকুল মউত আপনার কাছে আসবো না। এই আমার মুসলমান ভাইরা, এই আমার রত্নী গ্রামের মায়েরা, খালারা, শুনেন কত সুন্দর হাদিস রে বন্ধু। এবারে তখন মুসা নবী বলছেন, মালাকুল মউত একটু তুমি আমাকে আর জানিয়ে দাও। বলছে কি? বলছে আমি গরুর পরে হাত রেখে দিলাম, আর হাত রাখার পর আমার হাতের তলাতে যত রোঁয়া দাবলো, অত বছর আমি বাঁচলাম। এবার যখন অত বছর শেষ হয়ে গেল, এবার আমার সাথে কি হবে একটু তুমি আর কি বলবে না? এবারে তখন মালাকুল মউত বলছেন, মুসা আপনার হাতের তলাতে যত রোঁয়া দাববে, অত বছর বাঁচা পর, অত বছর শেষ হওয়ার পর আমি আপনার কাছে আসবো, আর আসার পর আপনার জান কবজ করে আমি নিয়ে চলে যাব। তখন মুসা নবী বলছেন, মালাকুল মউত রে, এরকম জীবনের দরকার নাই রে, এরকম জীবন আমি চাই না। এতদিন বাঁচা পর যখন আমাকে মরতে হবে, এই দুনিয়া আমাকে ছাড়তে হবে, মওত থেকে আমি বাঁচতে পারবো না, তাহলে এরকম জীবন আর দরকার নাই। এসো এসো, তুমি আমার জান কবজ করে তুমি নিয়ে চলে যাও। নারে তাকবীর। আচ্ছা ভাই বলেন তো, আমি যদি বড় বড় বাড়ি বানিয়ে, বড় বড় ঘর বানিয়ে যদি লুকিয়ে থাকি, মত খুঁজে পাবে যে ভাই? চাঁদের পরে চলে যাব, বাড়ি বানিয়ে থাকবো ওখানে, মত খুঁজে পেবে? সূর্যের উপরে চলে যাব, মত খুঁজে পেবে? আহা হা। একটা ঘটনা বলছি, আব্দুল মালিক মুজাহিদ এই লেখক কিতাবটার সুনহেরি আওরাক, ওর মধ্যে একটা ঘটনা লিখছেন যে ফিলিস্তিন, যেখানে এখন লড়াই যুদ্ধ চলছে মুসলমানের সাথে, যেখানে মুসলমানকে নষ্ট বরবাদ করে দেওয়া হলো, ওইখানে সুলেমান নবী একদিন বসে আছেন। সুলেমান একটা খুব বড় নবী, বাতাস তার তাবে ছিল, জিন তার তাবে ছিল। তো সুলেমান নবী একদিন বসে আছেন, আর পাঞ্জরে একটা লোক বসে আছে, আর হঠাৎ করে একটা মানুষ সুলেমান নবীকে এসে সালাম করছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম কালাম করার পর ওখান থেকে লোকটা চলে গেলেন। সুলেমান নবীর পাঞ্জরে যে লোকটা বসে আছেন, তখন বলছেন যে, সুলেমান নবী, এই লোকটা যা এসেছিল এখনই আপনার কাছে, একা তো এলাকাতে কোনোদিন আসতে দেখিনি, চিনি না, জানি না, তার বাড়ি কোনঠে, লোকটাকে? সুলেমান নবী তখন বলছেন যে, আরে খ্যাপা, এটা হলো মালাকুল মউত, আজরাইল ফেরেশতা এসেছিল এখানে। তখন লোকটা বলছেন, এটা আজরাইল ফেরেশতা না? তো হ্যাঁ। তখন ও বলছে, মুসলমান নবী আমি আর থাকবো না এখানে। বলছে কেন? বলছে ও চিনে গেল, দেখে গেল, কখন এসে আমার জান কবজ করে নেবে। এক কাজ করেন, আপনি আমাকে এই ফিলিস্তিন থেকে হিন্দুস্তানের মাটিতে আমাকে পৌঁছে দেন, আপনি জিনেরাকে বলেন আমাকে পৌঁছে দেবে। ঠিক যখন থাকবে না, জিনেরাকে আদেশ করলেন যে যাও জি যাও, একে ভারতের মাটিতে, হিন্দুস্তানের মাটিতে পৌঁছে দাও। পৌঁছে দিলেন। ঠিক মোটামুটি আধ ঘন্টা 20 মিনিট পর এইবারে সেই মালাকুল মউত আবার সুলেমান নবীর কাছে কিন্তু চলে গেছেন। সুলেমান নবী ওখানে বসে আছেন। এবারে তখন মালাকুল মউত বলছেন, সুলেমান নবী, আপনার পাঞ্জরে যে লোকটা ছিল, ওই লোকটা কই? আমি যে দেখে গেলাম আধ ঘন্টা আগে, ওই লোকটা কই? বলছে মালাকুল মউত যখন ও শুনেছে আমি তোমার কথা বললাম যে এটা হলো আজরাইল ফেরেশতা মালাকুল মউত, তো তোমার ডরে ও এখানে থাকে না যে কখন এসে জান কবজ করবে, ও হিন্দুস্তানের মাটিতে চলে গেছে। এবার তখন মালাকুল মউত বলছেন কি, দেখেন, ওরে সুবহানাল্লাহ, আল্লাহর যত তারিফ করা যায় কম। হে সুলেমান নবী, আল্লাহ যখন আমাকে বললেন, হে মালাকুল মউত, ওই ফিলিস্তিনের মাটিতে সুলেমান নবীর পাঞ্জরে যে লোকটা মরে আছে, আধ ঘন্টা বাদে আর জান কবজ করতে হবে, আধ ঘন্টা মতো আর হাতে টাইম আছে, আর এই লোকটার জমিনে এই লোকটার যে জান কবজ হবে, এই লোকটার হিন্দুস্তানের মাটিতে কিন্তু জান কবজ করা হবে। আমি চিন্তা ভাবে পড়ে গেলাম, আল্লাহ রে,
মাস 2 মাস 3 মাসের রাস্তা হিন্দুস্তান থেকে তখন হাইটে ঘোড়াতে উঠে যেতে গেলে 2 মাস 3 মাসের রাস্তা। কেমন করে আল্লাহ 8 ঘন্টা মাত্র লোকটার নসিবের টাইম আছে, আর এতখানি জমিন কেমন করে ও তাই করে আসবে। বাবা চিন্তা করছিলাম সুবহানাল্লাহ, সুলাইমান নবী আমি আপনার কাছে দ্বিতীয়বারের জন্য এলাম যে ওই লোকটার হিন্দুস্তানের মাটিতে আমি জান কবজ করে আমি চলে এলাম। তাই আল্লাহর কোরআন বলছেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, আইনা মা তাকুন, তুমি দুনিয়ার যে কোনো জায়গাতে থাকো না কেন, পানির তলে থাকো না কেন, আকাশের উপরে থাকো না কেন, পাহাড়ের উপরে তুমি থাকো না কেন, চাঁদের উপরে থাকো না কেন, মওত যখন তোমার সময় কাছে যাবে, মওতের যখন টাইম হয়ে যাবে, আল্লাহর ফেরেশতা মালাকুল মওত তোমার কাছে যাবে। তুমি যে জায়গাতে থাকো না কেন, বড় বড় বিল্ডিং, বড় বড় কেলা, বড় বড় ঘর বানিয়ে থাকতে গেল, মওত কিন্তু তোমাকে ছেড়ে দেবে না। না ছাড়বে? মওত থেকে বাঁচতে পারবে ভাই কেউ? কেউ বাঁচতে পারবে না। খুব মওত একদিন আসবে, আমাদেরকে দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে। সাথে আর একটা কথা বলি, বেশিরভাগ মায়েরা খালারাকে বলি, মানুষ যখন মরে, মানুষ যখন মৃত্যু হয় তখন কোন দোয়া পড়িতে হয় বলেন তো? মা মরে গেছেন, আব্বা মারা গেছে, ছেলে মারা গেছে, বেটা মারা গেল, বেটি মারা গেল, বহিন মারা গেল, ভাই মারা গেল, আল্লাহ রাসূল বলেছেন উম্মত এই দোয়া তুমি পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এটা না পড়ে হাওমা করে লাগবে কানতে। খালি যদি মরার খবর পাইলে চোখে পানি থামবে না, আর হাওমা করে চিৎকার করতে শুরু করে দিবে। না, কান্দেন, কানতে মানা নাই। আত্মীয় স্বজন মারা গেছে কান্দেন, যাকে আমরা ফেফড়ে ফেফড়ে ভিতরকার কান্দন বলি, ফেফড়ে ফেফড়ে আপনি কান্দেন, ভিতর থেকে কান্দেন, চোখ দিয়ে আপনার পানি ঝরবে, কিন্তু মুখ দিয়ে হাওমা করে চিৎকার করে আপনাকে কাঁদতে হবে না। আল্লাহ রাসূলের জামানাতে নবী একদিন রাস্তাতে হেঁটে চলেছেন, আর একটা মহিলা বেটা মরেছে তো কবরের সামনে পড়ে পড়ে কাঁদছে, বসে বসে কাঁদছে, খুব কাঁদছে। নবীজি চলেছেন রাস্তা দিয়ে, মহিলাটা কাঁদছে কবরে। আল্লাহ রাসূলকে কিন্তু চিনে না ও যে এটা নবী। নবী বলছেন এর আল্লাহর বান্দি তুমি কেন কাঁদছো? বেটা মরেছে তোমার, সবর করো, আল্লাহ তোমাকে আর বদলা দিবে। বাড়ি যাও, কাঁদতে হয় না, যাও চলে যাও, কাঁদিও না। ই কিন্তু চিনে না যে এটা আল্লাহ রাসূল। তখন কি বলছেন জানেন? তুমি ঘাটা দিয়ে যাইছো, তুমি চলে যাও, তোমার কেহ মরলে তুমি বুঝতে পারিতে, তোমার তো কেহ মরেনি। মাই লোকের যা কথা বুঝতে পারছেন, হ্যাঁ, তোমার কথা কেহ তো মরেনি, তুমি যাইছো চলে যাও। ও কিন্তু চিনে না যে এটা আল্লাহ রাসূল। নবী আমার কত সিধা মানুষ, দেখেন কিছু বললেন না, চলে গেলেন। পাঞ্জরে কিন্তু একটা মুসলমান ছিল, ও বলছে রে পাগলি কি করলে? বলছে কি হয়েছে? বলছে যে এই লোকটাকে তুমি এত বড় কথা কয়ে দিলে, চিনো এটাকে? বলছে কে? বলছে আরে এটাই আল্লাহর নবী, এটা আল্লাহ রাসূল। বলছে হ্যাঁ? বলছে হ্যাঁ। তখন নিজের ভুল বুঝতে পারে, কইছে ওরে আল্লাহ, আমি নবী সাহেবকে এত বড় কথা বলে দেন। এবার দৌড়াতে 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 নবীর কাছে চলে গেলেন। যাওয়ার পর বলছেন নবী গো, আপনাকে না জেনে এত বড় কথা বলে দিয়েছি নবী গো, আমার ভুল হয়েছে, দয়া করে আপনি আমার ভুলটাকে মাফ করে দিন। ভুল হয়েছে নবী গো, আপনি আমাকে মাফ করে দেন। এবার নবী আমার বললেন মহিলা রে, সবরের মানে এটা নয়, কান্দা 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 তুমি চোখ মুখ লাল করে দিয়েছো, চুল গলাকে তুমি ঝেঁকড়া ঝেঁকড়া কাঁদছো, তুমি যখন কাঁদছো বুকে বাড়ি দিয়ে দিয়া কাঁদছো, জমিনে গাড়াগাড়ি করে কাঁদছো। এবার কান্দা কান্দা যখন তোমার মন ভরে গেল, তখন তুমি বলছো এখন সবর করলাম, আর তো কান্দা পাবো না। এর নাম সবর নয় রে, এর নাম সবর নয়, এর নাম সবর নয় রে। যখন তোমার বুকে ধাক্কা লাগবে, তোমার কলেজাতে যখন ধাক্কা লাগবে, প্রথম মুসিবত যখন তোমার কাছে আসবে, আর তুমি প্রথমে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দোয়া পড়ে তুমি সবর করবে, এর নাম হলো সবর। মেলায় মা খালা যারা হুঁশিয়ার জানছে কেউ মরেছে, কানতে হয় না, কানবে না, আছে না এরকম হুঁশিয়ার বেটি ছেলে?
সাইড থাকা তখন একটা দেয় দাঁড়ালিনি মায়ের লোক গালা কি কহিবে ইলিশি লাগানের দিলখানটা কত পাথরটি ইয়ার বাপ মরে পড়ে আছে, মা মরে গেছে, তাও মাগের চোখ দিয়ে এক ফোঁটা পানি গালা বার হয়নি, মনে হয় ওর লেগে কত ভালো হয়েছে। এই দেখেন এরকম করে করে কথা বলবে। ভাই আমার, এরকমই একটা মহিলা, আমি হয়তো আর জায়গা আগে জালসাতে বলেছি আপনার সামনে, আজকে আপনাদেরকে শোনাচ্ছি যে একজন মহিলা বাড়িতে ওর পুরুষটা হাল বাইতে চলে গেছে, আর ফোন এসছে যে হে হালেমার মা, তোমার উমুক মারা গেছে। মায়ের লোক যদি খালি মতের কথা শুনে লাই, এমন করে চিলিয়ে চেঁচিয়ে কানতে শুরু করবে, 5-10 বাড়ির মানুষকে এক জায়গাতে জমা করে দিবে, করবে না ভাই? তো মায়ের লোকটার কাছে ফোন এসছে, যে মায়ের লোকের কাছে ফোন এসছে যে তোমার উমুক মারা গেছে। এবার দেখতে যাবে তো স্বামীর কাছে ইজাজত নিতে হবে, বিনা স্বামীর ইজাজতে কিছু হবে না। ই ভাই কাঁদছে, আফলে তাফলে কাঁদছে, হাট ছাড় চলেছে হালের মাঠে। খানিক দূরে দেখে ওর স্বামী তখন হাল খাড়ো করতে আসে, হাল খাড়ো করে তখন বলছে যে কি ব্যাপার রে, এই জীবনে তো কোনোদিন আমার লাগে একদিন লাহারে লেও আসেনি, আর কানতে কানতে মাঠে চলে আসছে। মানে পাঞ্জরে যখন এসছে তখন কয়েছে কি হয়েছে তোমার জি, তুমি কাঁদছো কেন, হাও মাও করে কাঁদছো, তোমার চোখ দিয়ে পানি ঝরছে। স্ত্রীকে বলছেন, তাই স্ত্রীটা কি বলছে আর স্বামীকে জানেন, হালে মার বাপ আমার ভাইয়ের ফুফাইতো শাশুড়ির খালাইতো দেওরের ভাতিজার জামাই পেটের লাথি মারা গেছে। ওর স্বামীটা বলছে ওরে আল্লাহ, এত বড় লম্বা রিশতে, বলছে হালে মার বাপ তাড়াতাড়ি কইরা বাড়িতে যায়ও, মুরগি গালাকে খুল্লাতে ভরিও, আর বকরিকে গহিলে বাঁধিও বাজি হে। কানতে কানতে এত সুরহারা হয়েছে যে নিজের পুরুষকেও বাজি কহে বসে আছে। এই তো মা খালার ঘে কান্দন, এরকম কান্দন কানতে হবে না। ভাই আমার কাছে একটা বই আছে, বাংলা বই, গল্পের মাধ্যমে জ্ঞান, গল্প করতে গেলে জ্ঞান বাড়বে। সেই বইয়ের মধ্যে একটা ঘটনা লিখছেন যে একটা খুব ইমানদার একটা নওজওয়ান যুবক, জীবনে কোনোদিন পাপের কাজ করে না, সব সময় নেকির কাজে লেগে থাকে। একদিন মালাকুল মউত তার কাছে চলে এসেছে, আর আসার পর বলছেন এই আল্লাহর বান্দা, তুমি নেকির কাম করছো, করো, ভালো কথা, কিন্তু যখন তুমি মরবে তো তোমার মরার কিছুদিন আগে একটা চিঠি আসবে। কি আসবে? চিঠি আসবে একটা। যখন চিঠি তুমি পেয়ে যাবে তখন মনে করিয়ে যখন আমার মত হয়ে যাবে। বিসমিল্লাহ। ওর মন কিন্তু ভাই বদলে গেল, ওই যুবকের মন বদলে গেল। হ্যাঁ রে, আমি যখন মরবো তো আমার মরার আগে একটা চিঠি আসবে, চিঠি যখন আসবে তখন ফের নেক কাম করতে লাগবো। এত কষ্ট করে এখন থেকে করার কি দরকার? দুনিয়ার যত বুড়া কাম সব করতে লাগলো, জিনা, ব্যভিচার, ঝুট, মদ, শরাব, জুয়া, সব কিছু করতে লাগলো। এই করতে 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 20 বছর বয়স ছিল, 30 হয়ে গেল, 40 হয়ে গেল, 50 হয়ে গেল, 60 হয়ে গেল, 77 হয়ে গেল, 80 বছর হয়ে গেল, কিন্তু চিঠি তার কাছে কিন্তু আসে না। খুব দাড়ি পেকে গেল, মাথার চুল পেকে গেল, চোখ ঝাপসা হয়ে গেল, কোমর ঝুঁকে গেল, কিন্তু ওর কাছে চিঠি আসে না। আফসোস করতে, হারে লোকটা কি মিথ্যা কথা বলে গেল নাকি, কই চিঠি আসে এতদিন থেকে। এই করতে করতে মুসলমান ঠিক যেদিন 80 বছর বয়স হয়েছে, ওই যে লোকটা চিঠির কথা বলেছিল সেটা ছিলেন কিন্তু মালাকুল মউত আজরাইল ফেরেশতা। সেই ফেরেশতা 80 বছর বয়সে এসে বলছেন, রে আল্লাহর বান্দা, তোমার জান কবজ করতে এসেছি, তোমার জান খানা কবজ করে নিয়ে চলে যাব। এই লোকটা তখন বলছেন যে হাজি, তুমি আমার সাথে মিথ্যা কথা বলেছিলে নাকি? তাহলে তুমি যে আমার সাথে ওয়াদা করেছো যে যখন তুমি মরবে, মরার আগে তোমার কাছে একটা চিঠি আসবে, আমার কাছে এখনো চিঠি আসেনি, আর তুমি আমার জান কবজ করবে বলছো। এবারে মালাকুল মউত তখন বলছেন, রে আল্লাহর বান্দা, মিথ্যা কথা তুমি বলছো রে, তোমার কাছে চিঠির ওয়াদা হয়েছিল যে চিঠি আসবে, তোমার কাছে কিন্তু চিঠি এসেছে। এবার ওই লোকটা বলছেন, না, আমার কাছে কোনো চিঠি আসেনি, কোনো রকমের চিঠি আসেনি, আমি কোনো রকমের চিঠি পাইনি, চিঠি পাইতে গেলে আমি পড়া দেখতাম, আমার কাছে কোনো চিঠি আসেনি। মালাকুল মউত বলছেন, না, তোমার কাছে চিঠি এসেছে। আর এই লোকটা বলছেন, না, আমার কাছে চিঠি আসেনি। এই করতে করতে লোকটার আগে বলছেন, রে মালাকুল মউত, হে আল্লাহর ফেরেশতা,
তুমি যে বলছো আমার কাছে চিঠি আছে, তো কই চিঠি গেল এখানটা তুমি দেখাও তো। এবার মালাকুল মউত বলছেন, যুবক রে তুমি শোনো রে আল্লাহর বান্দা, তোমার কাছে একখানটা চিঠির কথা বলা হয়েছিল, কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার কাছে কয়েকখান চিঠি এসেছে, কিন্তু তুমি চিঠির পরে একদিনও গোর ফিকির করনি। বলছে কেমন কথা? বলছে আমি যখন তোমার কাছে প্রথমবার এসেছিলাম তোমার বয়স কত ছিল? বলছে 20 বছর। বলছে তোমার মাথার চুল পেকে ছিল? বলছেন না। বলছে তোমার দাড়ি পেকে ছিল? বলছেন না। বলছে তোমার চোখে ঝাপসা দেখছিল না, তোমার দাঁত গেলা উঠেছিল তো না, তোমার কোমর ঝুঁকে ছিল তো না। এবার বলছেন আল্লাহর বান্দারে, যখন 20 বছরে তুমি তারো তাজা হয়েছিল, হাট্টা কাট্টা যুবক হয়েছিলে, দেখো এখন তোমার বয়সটা 80 বছর হয়েছে, মাথার একটা চুল কালো নাই, সমস্ত চুল তোমার কালো হয়ে গেছে। দেখো দাড়ি গালা একটাও কালো নাই, সমস্ত চুল তোমার, সমস্ত দাড়ি সাদা হয়ে গেছে। ইয়ার মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা একটা চিঠি তোমার কাছে এসেছে। আয় আল্লাহর বান্দা, 20 বছর বয়সে যখন আমি তোমার কাছে আসি, একটাও দাঁত তোমার হিলাটল হয়নি, দাঁত মজবুত হয়েছিল। এখন দেখো তোমার মুখে একটাও দাঁত নাই। ইয়ার মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হলো একটা চিঠি, হে আল্লাহর বান্দারে, তোমার এখন কোমর খান দেখো টেঁড়া হয়ে গেছে, তুমি জোরে জোরে হাঁটতে পারো না, তোমার যেটা থরথর থরথর করে কাঁপে। হে আল্লাহর বান্দা, 20 বছর আগে তোমার কোমর টেঁড়া হয়েছিল না, এখন দেখো তোমার কোমর টেঁড়া হয়ে গেছে। ইয়ার মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হলো একটা চিঠি। এত চিঠি তোমাকে দেওয়া হয়েছে, আর তুমি বলছো একটাও চিঠি আমাকে দেওয়া হয়নি। তোমার কথা মানা যাবে না রে, তোমার কথা শোনা যাবে না রে। এসো এসো, তোমার জানখানা কবজ করে নিয়ে চলে যাব। দেখেন ভাই মুসলমান, আজকে আমাদের যুবকের অবস্থা ঠিক, আরে বুড়াবো তখন ভালো আমল করবো না ভাই, মতের কোনো ঠিকানা নাই। বুড়া যাবে আগে কি ছোড়া যাবে আগে, ছোট যাবে আগে কি বড় যাবে আগে, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। এই জন্য মতের আগে মতের তৈয়ারি করতে হবে আমাদেরকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, এত নেককার সাহাবী, এটা নবীর ছাত্র, সুবহানাল্লাহ, যার ব্যাপারে কোরআনে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আনহু বলা হয়েছে, সেই সাহাবী যখন মরছে তার চোখ দিয়ে পানি কাঁদছেন। আঞ্জর পাঞ্জরে যারা বসে আছেন তারা বলছেন, আবু হুরায়রা কেন তুমি কাঁদছো? মত কহে বলে তোমাকে ভয় হয়েছে নাকি? মত বলে তোমাকে ডর হয়েছে? তুমি দুনিয়া ছাড়তে চাও না? দুনিয়ার মায়া মোহাব্বত তোমার ভিতরে লেগে গেছে? ওরে সুবহানাল্লাহ, এত আল্লাহ নবীর পিয়ারা সাহাবী, এত আল্লাহর পিয়ারা বান্দা। এইবারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও গ্রামের ভাইরা রে, মত বলে আমাকে ডর লাগে না রে ভাই, আমি মরে যাব এই বলে আমার ডর নাই, এই বলে আমার ভয় নাই, দুনিয়ার মায়া দুনিয়ার মোহাব্বত আমার অন্তরে নাই। তাইলে বলছে তুমি কান্দো কেন? বলছে ভাই রে, এই জন্য আমি কান্দি রে ভাই, কি আমার কাছে নিয়ে কি কম, আমার কাছে নিয়ে কি অল্প, আর আমার সফরটা হবে খুব লম্বা, খুব লম্বা। এত লম্বা সফরে অল্প নেকি নিয়ে আমি কেমন করে সফর করব, তাই আমি কান্দি। আজকে আমাদের জীবনে শুধু গুনাহই গুনাহ, পাপই পাপ। ভাইরে, আজকে আমার ছেলে যেন মাস্টার হয়ে যায়, আমার ছেলে যেন ডাক্তার হয়ে যায়, আমার ছেলে যেন ইঞ্জিনিয়ার হয়ে যায়, বিভিন্ন রকম কামিয়াবির জন্য আমরা মাস্টার লাগিয়ে রাখি, মাসে 15,000, 20,000, 50,000 করে আমরা খরচা করি, যে আমার ছেলে যেন দুনিয়াতে ভালো নাম করে কামিয়াব হয়ে যায়। কিন্তু মতের জন্য কোনো টিউশন পড়ালছেন? মতের জন্য কোনো মাওলানার কাছে দিচ্ছেন যে মাওলানা কবরে যে 3টা সওয়াল করা হবে, মাওলানা মতের তৈয়ারি কেমন করতে হবে, আমার বাড়িতে আইসানের 1 ঘন্টা আমার বেটা বেটির একটা টিউশন দেন, আমরা এগুলা করাবো না। আপনি বলেন আপনার ছেলে দিল্লি যাবে, পাটনা যাবে, বোম্বাই যাবে, ওকে চিনা দিচ্ছেন, চেটি ছাতু দিচ্ছেন, পকেটে 1,000-2,000 টাকা দিচ্ছেন, পানির বোতল দিচ্ছেন, আর বলছেন বেটারে যা তুই পড়ালেখা করতে, কাম করতে যা, মন দিয়ে কাম করবি, আর এই চিনাগালা রাস্তাতে খাবি, বেটারে ছাতু রাস্তাতে খাবি, পানি খাবি, খবরদার ট্রেন থেকে নামবি না। এই মুসলমান, 3 দিন 4 দিন আমি আপনি সফর করব, আমার বেটা বেটিরা সফর করবে, তার জন্য যদি চিড়ে ভেঙে দিই, তার জন্য যদি ছাতু ভেঙে দিই, তার জন্য যদি টাকা দিই, তার জন্য যদি পানি দিই বন্ধরে, তাহলে একটা এমন দিন আসবে, কত বছর আমাদেরকে কবরে শুয়ে থাকতে হবে, কত বছর আমাদেরকে কবরে থাকতে হবে। বলেন সেই কবরের জন্য আমরা কি তৈয়ারি করে যাই? কি তৈয়ারি করে আমরা যাচ্ছি?
আমরা যাই না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ইবনে আদম, হে মানুষ, তোমাদের পেট ভরবে না। পেট ভরবে কখন? যখন তোমাদের বুকে যখন 3 খাবল করে মাটি চাপা হবে, তখন মানুষের পেট ভরবে, তাছাড়া মানুষের পেট ভরবে না। কেন? আজকে আমি এখানটা সাইকেল কিনতে পেরেছি, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ কখন মোটর সাইকেল কিনতে পারবো। মোটর সাইকেল যখন হয়ে গেল, আল্লাহ কখন 4 চাক্কা কিনতে পারবো। 1 মঞ্জিলা বাড়ি যখন হয়ে গেল, আল্লাহ 2 মঞ্জিলা কখন করতে পারবো। রোডের কান্ডাতে 1 কাঠা জমি নিতে পেরেছি, আল্লাহ 2 কাঠা কখন নিতে পারবো। এই যে মানুষের খাইশ আছে, মনের আকাঙ্ক্ষা আছে, জীবনে কোনোদিন পুরা হবে না। আল্লাহ রাসূল বলেছেন, এই আকাঙ্ক্ষা পুরা হবে কখন? যখন ওকে সব লোকজনে কবরের ভিতরে রেখে আসবে, তখন পুরো হবে। তো ভাইরে, ওয়াজ করার মেলায় কথা আছে, মেলায় কথা ছিল, এখনো আছে, কিন্তু আমার পিছনে আরো 2 জন বক্তা আছে ভাই। তবে আমি আমার ওয়াজটাকে এই 10টা মিনিটের জন্য এখানে রাখছি, সময় পেলে ইনশাআল্লাহ আবার পরে বলবো। তো ভাই, আজকে হলো এই আল্লাহর ঘরের জন্য জালসা, এই ঘর আল্লাহর মসজিদের জন্য জালসা, এটা হলো আল্লাহর ঘর। আর আপনারা শুনেছেন, জানছেন যে এই আল্লাহর জমিনে সব থেকে উত্তম জায়গা হলো মসজিদ, আর সব থেকে খারাপ জায়গা হলো কি? বাজার। আমি গত বছর এখানে এসেছিলাম, আল্লাহর রহমতে মোটামুটি আপনারা খুব ভালো দান দিয়েছিলেন, ভালো দান দিয়েছিলেন, যেরকম দান দিতে হয়। এই কয়েকদিন আগে আপনাদের জামে মসজিদের জন্য এসেছিলাম, ওখানে আপনারা মন দিয়ে দিয়ে দান করেছিলেন। তো আজকে দেখি ভাই, বেশি আমি চাহাবো না, 10টা লোক কেমন আছেন আল্লাহর বান্দা, 10টা মানুষ 5,000 কিংবা 10,000 করে দান করতে পারবেন, 10টা লোক। এবং দেখি গ্রামের মধ্যে কোনো এমন একটা লোক আছেন, হয় মসজিদের আশেপাশে জমিন আছে বা মাঠে কোনো জায়গাতে আছে, বিক্রি করবেন 1 কাঠা 1 ডিসমিল জমিন বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দেবেন। দেখি এমনও কোন আল্লাহর বান্দা আছেন, 4টা নওজওয়ান 4টে যুবক খাড়িয়ে যান, মাওলানা এসি লাগাইতে যা টাকা লাগবে আমি একা দিয়ে দেবো, বা 2 জন মিলে দিয়ে দেবো, বা 2 ভাই মিলে দিয়ে দেবো। মাওলানা জি, টাইলস লাগাইতে যত টাকা লাগবে আমি একা দিয়ে দেবো, বা 2 জন 3 জনে মিলে দিয়ে দেবো। দেখি এরকম কোন আল্লাহর বান্দা আছেন? হইতে পারবেন? ইনশাআল্লাহ হবে। তো ভাই, মসজিদে খরচ আছে মোটামুটি ৭৭,০০০ টাকা শুনলাম, আর মোটামুটি 1 লাখ টাকার মসজিদে কাজও আছে। তো দেখি আল্লাহর কোন এমন বান্দা আছেন। আমি 10টা লোকের কাছে আমি আবদার করলাম, 5টা লোক 5,000 করে, আর 5টা লোক 10,000 টাকা করে। টাকা যত বড় গ্রাম আপনার এলাকাতে, এদিকে গ্রাম, ওদিকে গ্রাম, এদিকে গ্রাম, চতুর্দিকে গোল হয়ে গ্রাম আছে, প্রত্যেক গ্রাম থেকে, প্রত্যেক বাড়ি থেকে যদি বেশি লাই 500টা 1000 টাকা করে টাকা দেয়, আর মানুষ যদি চলে আসে, তাহলে মসজিদ কিন্তু নিতে পারবে না ভাই, নিতে পারবে না মসজিদ। তো আসেন তো সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা দান করতে পারবেন? একটা লোক 10,000 টাকা দান করতে পারবেন। এবং 10টা লোককে আমি দেখবো 2,000 3,000 করে দিবেন। এবং দেখে কোন আল্লাহর বান্দা আছেন 10টা লোককে আমি দেখবো 1,000 1,000 1,000 করে দিতে পারবেন। মায়েরা খালারাকে বলবো যে আমার মায়েরা খালারা টাকা পয়সা গহনা গাঠি কাঁসার বদনা থালি পিয়ালা গিলাস মুরগা মুরগি ছাগল বকরি গাই গরু যা দিবেন আল্লাহর রাহে চলবে। একটু আসেন তো সর্বপ্রথম কোন আমার ভাই মা খালা দাদি নানি ভাই বেরাদর আছেন যে 1 কাঠা কিংবা 1/2 কাঠা জমিন দান করতে পারবেন মসজিদে, কিংবা 10,000 টাকার প্রথম কলম কিংবা 5,000 টাকার প্রথম কলম। দেখি আমি 20 জনের কাছে আবদার করলাম 1,000 1,000 করে, এবং 20টা লোকের কাছে আমি আবদার করলাম 500 500 করে, এবং 50 বড়া সিমেন্টের আমি আবদার করলাম। ভাই মসজিদে যে টাইলস লাগবে, তো সিমেন্টের কিন্তু দরকার আছে, ওখানে সিমেন্টও লাগবে। তো কোনো মানুষ 10 বড়া দেবেন, কেউ 5 বড়া দেবেন, কেউ 2 বড়া দেবেন, কেউ 20 বড়া দেবেন, কেউ 25 বড়া দেবেন। এই করে করে 50টা বড়ার সিমেন্টের আমি আবদার রাখলাম। দেখি কোন আল্লাহর বান্দা, এবং 10টা লোক খাড়িয়ে যান, মাওলানা আমরা 10টা লোকে যতটি টাকা লাগবে আমরা একাই দিয়ে মসজিদে টাইলস লাগিয়ে দেব। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, আসেন তো ভাই। প্রথম দান 5,000 10,000 1,000 2,000 500 কিংবা 2 বড়া 5 বড়া 10 বড়া করে সিমেন্ট। আল্লাহর রহমতে মাকে কিন্তু হইতে লেগেছে 10 দিন 20 দিন মাসখানিকে মাকে হয়ে যাবে। যদি এখন টাকা না থাকে